একটা বেনসন দাও তো। স্যার বেনসন নাই, পাইলট আছে। পাইলট খাবেন? এক কাপ চা দাও। চা মাত্র লিখের বসেছি, 1 ঘন্টা সময় লাগবে। মামা ইয়ে দেন তো, দেন তো। হ্যালো মামা। রিক্সা মোহাম্মদপুর চলো। না স্যার, মোহাম্মদপুর যাবো না। কেন যাবো না কেন? স্যার আজকে মোহাম্মদপুর রাস্তায় অনেক জ্যাম। আরে চলো, সমস্যা নাই, আমি দেখবো নি। স্যার কইলাম তো যাবো না। মোহাম্মদপুর যাইতে যাইতে আমার অনেক সময় লাগবো, আমার আবার খেপ মারা লাগবো। আপনি কষ্ট করে অন্য রিক্সা দেখেন। যাইবা কই যাবো মামা? মোহাম্মদপুর। আচ্ছা উঠো। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন। গ্রামীণের একটা রিচার্জ দাও তো, 109 টাকা। না স্যার, গ্রামীণ রিচার্জ হবে না। তাহলে রবিতে রিচার্জ দাও। না স্যার, রবিতে হবে না। এয়ারটেল? না, এয়ারটেল হবে না। কোন সিমের হবে রিচার্জ? স্যার কোনো সিমে হবে না স্যার, আমি একটু খাইতে যাবো তো, এখন দোকান বন্ধ করে ফেলবো। হ্যাঁ ভাই হবে। নাম্বার বলেন। 07 ভাই কে আছে? বাদ দাও তো। বাদ হইব না। ওই যে বাদ দেওয়া যেতেছে, হইব না কে? আরে স্যার এটি দেওয়া যাবো না, এটি বুকিং হয়ে গেছে। যারা বুকিং করছে ওরা খাইতে হইব একটু পরে। তাইলে ওই যে সিঙ্গারা 2টা দেওয়া যেতেছে, ওই 2টা দিয়া যাও। হইব না কে হইব না কে? দেওয়া যেতেছে তো, ওই 2টা দেও খাই। আরে স্যার এটা 2 দিন আগের সিঙ্গারা, 2 দিন আগের জিনিস। এটা কি আপনি খাইতে পারবেন? নষ্ট হয়ে গেছে তো। হয় খালি কর, চালু খালি কর, পরিষ্কার কর সব। যারা বুকিং দিচ্ছে ওরা খাইতে হইব। হ্যাঁ বাইর কর, চালু চালু চালু। কি রে, তুই কি ভালোই ব্যবসা করতেছস? শুধু আমারই চান্দা দেখ না। এই তরে না কইছি আমার এলাকায় ব্যবসা করতে হইলে আমার চান্দা দিতে হইব। ভাই কিসের চান্দা? কি রে, তুই দেখি আমার মুখে মুখে কথা কস, আমার লোক বেদবি করস। এই আমার লোক বেদবি করস। চান্দা দিতে হইব, আমি বলছি মানে চান্দা দিতে হইব, প্রতি মাসে চান্দা দিতে হইব। ভাই নতুন ব্যবসা দিছি ভাই, একটু বুঝাইতে দেন তারপরে চান্দা দিব না। কি রে, তুই ভাই লাগে বেদবি করস? এই পরে দিবি মানে? আমি বলছি আমার এই মাস থেকেই চান্দা দিতে হইব, মানে এই মাস থেকেই দিতে হইব। কইতে দিবি এটা তোর ব্যাপার। দে চান্দা বের কর। ভাই কইতে দিমু। তুই কেমনে দিবি আমি কেমনে জানি? হ্যাঁ, তুই কোথা থেকে দিবি সেটা তোর ব্যাপার। আমার চান্দা লাগবো মানে লাগবো। এই গরুর মাংস দিয়া 2 প্লেট ভাত লাগা। স্যার স্যার
আমি আপনার বউ ছিলাম স্যার। আমি ভাবছিলাম কি আপনি খায়া টাকা না দিয়ে চলে যাবেন। আসলে স্যার আপনাদের প্রতি আমাদের অনেক ভুল ধারণা। আপনারা আমাদের জন্য এত কিছু করেন, আমাদের বিপদে পাশে থাকেন, দিন নাই রাত নাই আমাদের ভালোর জন্য কাজ করেন স্যার। স্যার কেউ যদি বিপদে পড়ে তাহলে তারা সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করেন আপনারা। আপনাদের কাজই তো স্যার আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা আছেন বলেই তো আমরা ভালোভাবে বাইচে আছি স্যার। কিন্তু স্যার আমরা না আপনাদের বুঝতেই চাই না স্যার। আপনারা আমাদের জন্য এত কিছু স্যাক্রিফাইস করেন, নিজের ফ্যামিলিতে সময় না দিয়া আমাদের নিরাপত্তাটা আগে নিশ্চিত করেন। না বুঝে আপনাদের অপবাদ দিয়ে দিই ঘুষখোর অসৎ লোক বইলা। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন স্যার।